ওয়াজুহু ইয়াওমাইদিন নাঈমা, কিছু চেহারা থাকবে নিয়ামতে পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে ওই চেহারাওয়ালা বানায়া দেন। লিসাইহা রাদিয়া, আগের চেহারাওয়ালাদেরকে আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে, কষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে তারা ক্লান্ত। এবার কি বলে দেখেন, লিসাইহা, তারা দুনিয়ার মধ্যে আখিরাতের কর্ম করার চেষ্টা করছে, এই চেষ্টা করার কারণে রাদিয়া, কিয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত, আর পরের দল দুনিয়াতে কর্ম করছে, কষ্ট করছে, বাকি তারা সন্তুষ্ট। তাহলে আগের দল কিয়ামতে ক্লান্ত, অসন্তুষ্ট, আর পরের দল লিসাইহা, দুনিয়াতে কর্ম করেছে, কষ্ট করেছে, বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে, মসজিদে কষ্ট করে গিয়েছে। তাহলে ওরাও কষ্ট করেছে, তারাও কষ্ট করেছে। আল্লাহ বলে রাদিয়া, দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে, কিয়ামতের ময়দানে এই চেহারাগুলো দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট। আর কি, ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে নিরাপদ জান্নাতে, শান্তির জান্নাতে, চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে, আলিশান জান্নাতের মধ্যে থাকবে। আচ্ছা, আমি আপনি আমরা যারা এখানে বসা, আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয়, মজা কি কম হবে না বেশি? তো আমরা ভালো হয়ে যাই, কি বলেন? ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাহিয়া, জান্নাতের মধ্যে জান্নাতীরা লাগিয়া শুনবে না। লাগিয়া মানে অনর্থক কথা। ইমাম বুখারী ব্যাখ্যা করেছেন, সাতমা জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো গালি গালাজ শুনতে পাবে না। দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি, ইমাম সাহেবরা শুনে, খতিবরাও শুনে, মাদ্রাসার মুতামিম সাহেবরাও শুনে, কত মানুষের কত কথা শুনে। ইনশাআল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন, একটু কষ্ট করেন, জান্নাতে অন্তত গালি গালাজ শুনতে হবে না। লা তাসমাউ ফিহা লাহিয়া, জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথা থাকবে না, কোনো অনর্থক কথা শোনা যাবে না। কত সুন্দর কথা হবে জান্নাতে, সে আলোচনা আমি পুরোটা করছিলাম। সর্বশেষ জান্নাতি যেই মানুষটা, এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন যখন তাকে জান্নাত থেকে বের করবে, এবার আমার আলোচনা আছে, দেখেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতির নিয়ে। তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে, আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে, এটার কাছে আমারে নিয়ে যান, এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইবো না। বুখারী তো আছে, মুসলিম শরীফে লম্বা হাদিস। আল্লাহকে তুমি বারবার কইতেছো আর কিছু চাইবা না, তোমারে এক গাছের নিচে যাই, আবার তুমি আরেকটা চাও, আবার আরেকটার নিচে নেই, আবার আরেকটা চাও। এখন এটার নিচে গেল তোমারে যদি নিয়ে যাই, তুমি কিছু চাইবা না, বাবু এটাই শেষ, আর কিছু যাবো না। তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায়? জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ। এই গাছটা এত সুন্দর, এত নিয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নিয়ামত আল্লাহ তারে পার করছে, ওটার কাছে আগের গুলা কিছুই না। তো সেখানে গেছে, ওয়াদা করছে আর কিছু যাবো না। যাওয়ার পর অপেক্ষা করতেছে, হঠাৎ দেখে তার কানে জান্নাতীদের আওয়াজ আসছে। কি আসতেছে? সূরা গশিয়া কি বলছে? জান্নাতে কোনো কি থাকবে না, গালিগালাজ থাকবে না। ওই ব্যক্তি জান্নাতীদের আওয়াজ শোনার পর বলল, এত সুন্দর আওয়াজ কিসের? আল্লাহ আমারে একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যান। তাহলে আওয়াজ কত সুন্দর হবে, কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে। তাহলে তার আওয়াজটা কত সুন্দর, নিয়ামতের পরিপূর্ণ আওয়াজ। মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতীদের আওয়াজটাও কত চমৎকার হবে। ওই ব্যক্তিরা আল্লাহ বলবে, আরে ঠিক আছে, 10 দুনিয়ার সমপরিমাণ এই যে আওয়াজ, যত সুন্দর ফুলের বাগান, ফলের বাগান, এই জাতীয় 10 দুনিয়ার সমপরিমাণ একটা বাগানের মালিক তোমাকে বানিয়ে দিয়েছে। এটা আলিশান জান্নাতের বাগান, মানে আলিশান জান্নাত। এই জান্নাত মানে প্রাসাদ, রাজ প্রাসাদের মালিক বানিয়ে দিলাম। তো আল্লাহ বলেন, লা তাসমাউ ফিহা লাহিয়া, যেই চেহারাগুলো সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা, তারা জান্নাতের মধ্যে কোনো গালিগালাজ শুনবে না। লা তাসমাউ ফিহা লাহিয়া ফিহা আইনুন জারিয়া,
সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝর্ণা, যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে, মধুর নহর প্রবাহিত হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন তুফাজ্জারু আনহারুল জান্নাহ মিন তাহতি তিলাল আও মিন তাহতি জিবালিল মিসকি। বেশক আম্বর থেকে জান্নাতের নহরগুলা জান্নাতীদের বালাখানার নিচ দিয়ে প্রবাহিত হয়। কক্সবাজার দেখলে মন চাইনি মাঝে মাঝে, টাকা পয়সা তো কম, মন চাই কিন্তু আপনাদের সবার গেলে গুনাহ হয়, কেমনে যাবেন? এই যান না, দরকার নেই। জান্নাতে যখন যাবেন একবার আপনি এনে বসবেন, আপনার বিবি আর একটা বৈশা দুজন আনন্দ উল্লাস করবেন আর দেখবেন নহর প্রবাহিত হয়। আমাদের আনন্দ তো সেখানে হবে, এখানে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ফিহা আইনুন জারিয়া, প্রবাহমান ঝর্ণা থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, সেখানে উঁচু উঁচু পালং খাট বিছানো থাকবে, হযরত যেন সেখানে আরাম করতে পারে। কেমন উঁচু? তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে সেখানে আরাদা ওয়ালিয়ুল্লাহি আইয়াজলিসা আলা তিলকা সুরুরি তাওয়াদাত লাহু, আল্লাহর বন্ধুরা, আল্লাহর ওলিগণ যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে, খাট তো উঁচু, ওই খাট তার জন্য নত হয়ে যাবে, জি হযরত আসেন আমার মধ্যে বসেন। ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআ, তো খাটে বসবেন। বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন তারা বিভিন্ন মত চট্টান দিছে, ভাবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকেও দিবে যে তুমি তো দুনিয়াতে এই মত রত ছুঁয়েও দেখো নাই, তোমাকেও সেখানে শরাবান তাহুরা পরিবেশন করে গ্লাসের মধ্যে ওই শরাব দিয়ে ফিহা আকওয়াবুম মাওদুআ, তোমার সামনে ওই শরাবান তাহুরা যুক্ত ওইটা পরিপূর্ণ গ্লাসগুলা তোমার সামনে সাজানো থাকবে। নাও তুমি আর তোমার বিবি পান করতে পারো। এজন্য বলছি একবার চলেন, কষ্টে কোনো মতে যাই, তাই গুনাহ করা যাবে না, ঠিক আছে না? ইনশাআল্লাহ গুনাহ আজকে থেকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে, আপনি কবরে থাকতে পারেন, তো কি দরকার আছে? যেহেতু মরে যাবই, তো কষ্ট করো মতে গুনাহ থেকে বাঁচি, বাস গুনাহ থেকে বাইচা মরবো ইনশাআল্লাহ। মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কি এগুলো দিবে, মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি, তা আল্লাহ বলে মিয়া চিন্তা করো না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না উটের দিকে, উট কিভাবে সৃষ্টি করা হয়েছে, একটু উটের দিকে দেখে না? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকায় না, আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে। আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আছে আকাশের, আসেনি না? খোঁজেন না একটু, আমরা দেখি আসেনি খাম্বা? নাই। তো এইভাবে রয়েছে কেমনে? জোরে বলেন, কে রাখছে? কে রাখছে এইভাবে? আল্লাহ বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আরে খুঁটি ছাড়া আসমান যদি আমি এইভাবে রাখতে পারি, আর তোমাদেরকে এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেওয়া তো আমার কাছে কোনো ব্যাপার না। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, খুব মন দিয়ে এই জায়গাটা বুঝেন, ওলামা হযরত আছেন। প্রথমে ওটের কথা বলছেন, পরে আকাশের কথা, পরে পাহাড়ের কথা, আগে ওটের কথা কেন? ওটের উপরে বৈশা, যখন আপনি ওটের উপরে বসবেন, বৈশাই তাকান আসমান দেখা যায়। ওট যখন চালাবেন, ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয়, আশেপাশে তাকায় দেখেন পাহাড়। তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না? আরবের মানুষগুলা ওটের উপরে বৈশা, এরপরে কি আকাশের দিকে তাকায় না? আসমান খুঁটি ছাড়া। আচ্ছা ঠিক আছে, চলতে চলতে ওয়াইলাল জিবালি, তারা কি পাহাড়ের দিকে তাকায় না? কাইফা নুসিবাত, কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে। আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে, আমি আল্লাহ বিছিয়ে দিলাম। আর ওই বিছানো জমিনের উপর তো তুমি উটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড়গুলো দেখতে পাচ্ছ। এইগুলা দেখে তুমি কি বুঝো না আমি যে জান্নাত দিব? এরপরে আল্লাহ বলেন ফাযাক্কির, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত, আহারে আমি এত দাওয়াত দেই, কাফেররা কেন গ্রহণ করে না? কথার কথা। যেমন আজকে আপনাদের আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনাহ না করে। তো এরপরে যদি কালকে গুনাহ করেন হইতে পারে কষ্ট লাগবে, আহারে এত ভাবে কইলাম এরপরে গুনাহ করে। তো নবীজি দাওয়াত দেয়, এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে, কষ্ট লাগে যে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কেন?
আল্লাহ বললেন ফাযাক্কির, নবী আপনার কাজ আপনি শুধু ওয়াজ করতে থাকেন। সুবহানাল্লাহ, আপনার কাজ ফাযাক্কির, আপনি শুধু ওয়াজ করতে থাকেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিতে থাকেন, আপনি ওয়াজ করতে থাকেন, আপনি শুধু ওয়াজকারী, শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এই জন্য আপনারে পাঠাই নাই। আপনার কাজ শুধু বলা, গ্রহণ করবে না না করবে এটা আপনার দায়িত্ব না, আপনি শুধু ওয়াজ করা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন, আপনি তাদের উপর বাধ্য না, আপনি তারা গ্রহণ করতেই হবে। আপনার কাজ ওয়াজ করা। বলেন আপনার কাজ কি? তো এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াজ করেন কি লাভ, এত ওয়াজ করেন আসেনি, আমাদের কাজ কি শুধু পৌঁছায় দেওয়া, খতিব সাহেবের কাজ কি শুধু আর দোয়া, দোয়া করো আল্লাহ কবুল যেন করে, আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে, আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে, বাস এতটুকু কাজ। বাকি হেদায়েত সে পাবে না না পাবে। তো আল্লাহ বলেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ব্যক্তি আপনার দাওয়াত গ্রহণ না করে মুখ ফিরিয়ে নিবে, ওয়া কাফার আর কুফরি করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে বড় আযাব দিবে, বড় শাস্তি দিবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তাদের সবাইকে জানায়া দেন আমার কাছেই সকলে ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এরপর আমার দায়িত্ব তাদের হিসাব নেওয়া, আমি আল্লাহ তাদের হিসাব নিব। মনে রাখবেন ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হুসিবা উযিবা, হিসাব যদি পুঙ্খানু নিয়ে নেওয়াই হয় শাস্তি থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ আমাদের সকলকে সূরা গাশিয়ার যে কথাগুলা, মূল কথাগুলা, আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম, সূরা গাশিয়ায় আমরা মোটামুটি ভাবে বিস্তারিত ভাবে দুই শ্রেণীর কথা জানলাম। এক শ্রেণী জাহান্নামী, আরেক শ্রেণী জান্নাতি। জাহান্নামীদের চেহারাগুলা বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে, জান্নাতীদের চেহারাগুলা বড় হাস্যোজ্জ্বল হয়ে যাবে। জাহান্নামীরা দরি নামক ভয়ঙ্কর এক খাদ্যের সম্মুখীন হবে, জান্নাতীরা আলিশান জান্নাতে প্রবেশ করে শরাবান তাহুরা সহ বিভিন্ন নিয়ামতের সম্মুখীন হবে। আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান কথা জান্নাতীদের অন্তর্ভুক্ত যেন দুনিয়াতে থেকেই নামটা লিখিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ আমার আপনার আমাদের সকলের সাক্ষাৎ যেন আল্লাহ আবার জান্নাতে করিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, সঠিক যতগুলো কথা সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে, ভুল ভ্রান্তি যা হয়েছে আমার পক্ষ থেকে হয়েছে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।